আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে আপনারা কনফিউজ হয়ে যাবেন জায়গাটা দেখতে বেশি সুন্দর নাকি সে জায়গার খাবার বেশি সুন্দর। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু এন্ড ওয়েলকাম টু উইকেন্ড স্পেশাল ওয়ে টু ইট। আমি ঠিক করেছি এই টাইপের ভিডিওগুলো আপনাদের সাথে থার্সডে আগে শেয়ার করব, যেন প্রি প্ল্যান করে উইকেন্ডটাকে অসম বানিয়ে ফেলতে পারেন। এইটা বাকেট লিস্টের জন্য ওয়ার্থ ইট কিনা, লেটস ফাইন্ড আউট। এত সুন্দর একটা জায়গায় আমি এতদিন কেন যাইনি সেটার জন্য রিগ্রেট করছি। জাস্ট লুক এট দিস প্লেস, এত গ্রিনারি ইনসাইডে খুব কমই দেখা যায়। মোস্ট অফ দ্য টাইম তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করে থাকে রেস্টুরেন্ট গুলা, বাট এইখানে সবগুলো প্ল্যান্ট রিয়েল ছিল এন্ড প্রতিটা প্ল্যান্ট খুবই ইউনিক ছিল। আমি আপনাদেরকে লিখিত দিতে পারবো, একবার যদি যান আপনি বারবার যেতে চাইবেন। শুধুমাত্র জায়গা সুন্দর দেখে তা না, কিন্তু ওদের সার্ভিসটাও কিন্তু ছিল ওয়ান অফ দ্য মেইন রিজনস। আর খাবার নিয়ে তো একটু পরে কথা বলতেই হবে, বাট এখন আপনাদেরকে জাস্ট জায়গাটা ঘুরে দেখাচ্ছি। এইখানে আছে দুইটা কোজি পার্সোনাল ডাইনিং ফ্যাসিলিটি, যেখানে আপনারা চাইলে বুকিং দিয়ে আপনাদের নিয়ার এন্ড ডিয়ার ফ্যামিলি মেম্বারসদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। আর সেই জন্যই আমরাও একটা পার্সোনাল রুম বুক করে রেখেছিলাম, এই যে এইটা। বাট আমরা সেখানে বসিনি, কজ আমরা বাইরের ভিউটা এনজয় করছিলাম। বাই দ্য ওয়ে বলে রাখি, এগুলো কিন্তু একদমই পেইড রিভিউ না, আমার মন থেকে আসা ভালো লাগার কথাগুলো। আর এত ভালো জায়গা আপনাদের সাথে শেয়ার না করে কি পারি বলুন? ইনডোরের সাথে সাথে ওদের আউটডোরেরও ফ্যাসিলিটি ছিল। আমি ওখানে দুইটা আউটডোর ফ্যাসিলিটি দেখেছি, আরো আছে কিনা জানি না, কারণ পুরোটা এত ঘুরে দেখতে পারিনি। এত উপর থেকে নিজের ব্যস্ত শহরটাকে দেখা এক অন্যরকম ফিলিংস, যা বলে বোঝানো যাবে না। এরপর চলে আসলাম মেনুতে। ওদের মেনুর গ্যাজেটটা আমার কাছে খুবই কুল লেগেছে, একদম ডিজিটাল বাংলাদেশ ইউসি। কার্ডের বদলে ট্যাব দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এখানে থাকছে না কোনো পেপার ওয়েস্ট। প্লাস ওদের যদি মেনুতে কিছু চেঞ্জেস করতে হয় সেটাও কিন্তু খুব ইজিলি করা যাবে। ইন্টেলিজেন্ট মুভ, তাই না? আপনারা যারা এটা ইউজ করবেন তাদেরও কিন্তু একটা পশ ভাইব চলে আসবে। অনেক কথা বলে ফেললাম, এখন কিন্তু অনেক ক্ষুধা লেগে গেছে, যেটা অ্যাকচুয়ালি মেইন কাজ। সো ফার্স্ট আমরা অর্ডার করেছি স্টার্টারে ওদের দই ফুচকা। ইট ওয়াজ রিয়েলি গুড, স্পেশালি ওদের দইটা ওয়াজ টু ইয়াম। বাট ইটস আপ টু ইউ গাইস, কারণ আপনারা এরকম জায়গায় এইসব খাবেন কিনা, কারণ লোকাল গুলা হ্যাজ মাই লাভ। আর ফ্রেঞ্চ ফ্রাই তো কমন আমার গুলটু বেবির জন্য, ওর জন্য তো এটা অর্ডার দিতেই হয়। আর এইটা হচ্ছে ওদের গ্লাস কভার্ড লাইভ কিচেন, যেখানে তৈরি হচ্ছিল আমাদের এই অর্ডারের কাবাবস গুলো। এইসব দেখে তো ক্ষুধা আরো বেড়ে গিয়েছিল, নিজেকে তো আর কন্ট্রোলই করতে পারছিলাম না। জাস্ট লুক এট দ্য ফ্লেম, ওয়াও। যাই হোক, এটা হচ্ছে ওদের কাবাবস এর কমন সসেস এন্ড ট্যান্টানান চলে আসছে আমাদের কাবাবস। দেখেই তো মন ভরে যাচ্ছে, পেটের কি অবস্থা বুঝেন তাহলে। শুধু কি কাবাবস, সাথে ছিল বাটার চিকেন, কড়াই চিকেন, স্পেশাল রাইস যেখানে ভরে ভরে চিকেন এন্ড ক্যাশু নাটস থাকবে। ওদের ডালটা তো একদম ছিল। প্রতিটা খাবার ছিল এগ সে বার্গার এগ। আমি কিন্তু একটা খাবারেরও কোনো ফল্ট বের করতে পারিনি। আপনাদের কিন্তু টাকা দিতে একদমই কষ্ট হবে না এখানে গেলে। গুলশানের মতো জায়গায় এত সুন্দর অ্যাম্বিয়েন্সে এই রেঞ্জে খাবার পাবো আমি কিন্তু ভাবিনি। ওদের খাবারের টেস্ট থেকে শুরু করে প্রেজেন্টেশন ছিল আমার জন্য 10 on 10। আপনাদের কাছে জায়গাটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। লাস্টলি আমরা অর্ডার দিয়েছিলাম কুলফি। আমার পেট খারাপ হলে কিন্তু আপনারাই দায়ী। ইয়েস ইয়েস। আচ্ছা যাই হোক, এইটুকু কষ্ট তো আপনাদের জন্য করতেই পারি আমি। আর এমন সুন্দর রেস্টুরেন্টের একটা সুন্দরও নাম আছে, তা হচ্ছে আন্দাজ। গুলশান একে চকলেট কালারের বিল্ডিংটা দেখে আমি সবসময় ভাবতাম এই কেমন বিল্ডিং, বাট ভিতরটা যে এত সুন্দর তা আমি জানতাম না। এটা হচ্ছে সিটিস্কেপের 13th ফ্লোরে। আমি তো সাজেস্ট করব, ইটস আ মাস্ট গো প্লেস। একা গেলেও কিন্তু বোর হবেন না, কারণ ব্যস্ত শহরটা দেখতে দেখতে কখন যে সময়টা কেটে যাবে বুঝতেই পারবেন না। আরো একটু স্পেসিফিক করে বলতে গেলে গুলশান একের নর্থ এন্ড ক্যাফেটা যেটা, সেটারই 13th ফ্লোরে এটা। জায়গাটা ভালো লাগলে অবশ্যই যাবেন, প্লাস আমার ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, সি ইউ अगेन।